মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এত গরম পড়েছে, তবুও বলবো যে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। আজকে কিন্তু উঠে গেছি আমি অনেক সকালবেলায়, মানে 5টা 5:10 ঘুম ভেঙে গেছে। অ্যালার্মটা দিয়েই রেখেছিলাম, কারণ কি বলতো, আজকে আমার ভোটের দ্বিতীয় ট্রেনিংটা পড়েছে। তো আমাদের টাইম দেওয়া হয়েছে 10টায়, আমি মোটামুটি 9:40-এর মধ্যে এখান থেকে বেরিয়ে গেছিলাম। যে কারণে ভোরবেলায় উঠেই আমাকে সংসারের কাজ, রান্নাবান্না সমস্তটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরেই আমি স্কুলে দৌড়ালাম। বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করেছি পরে। স্নান করে গেছিলাম ঠিকই, কিন্তু এত গরম লেগেছে যে দ্বিতীয়বার আবারও এসে বাথরুমে ঢুকেছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর ভোরবেলায় উঠে আমার অনেক কাজ কিন্তু হয়ে গেছে। আর দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ কাটাও কমপ্লিট। আজকে আবার করছি দেখো লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি করব, একটু বড়ি ছিল, দুটো মাত্র বড়ি ছিল জানো, তো খেয়াল নেই যে বড়িটা আনতে বলতে হবে। আর করেছিলাম আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। কাজে হাত তো দিয়ে দিয়েছি, আজকে দেখো না অনেক কাজ করেছি, কিন্তু ভোরবেলায় উঠে থেকেই মনে হচ্ছে না যে আমি কাজ শেষ করতে পারবো। তারপরে মাথায় হাত পড়লো যে কে জানে কাজ শেষ করতেও পারবো কিনা। তো যাক, সুন্দরভাবে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর খাবার তো তাড়াহুড়ো ছিল না, যে জানি যে আসার পরেই খাওয়া দাওয়া করা যাবে, অতটাও চাপ ছিল না। তো দেখো এদিকে কিন্তু আদাটা বেটে নিচ্ছি, ওই লাউয়ের তরকারিতে দেবো। প্রচণ্ড গরম বাইরে, তো দেখেই মনেই হচ্ছে না যে এখন 7:30 বেজে গেছে। মনেই হচ্ছে না যে 7:30 বেজে গেছে, মনে হচ্ছে বোধহয় 11টা পার হয়ে গেছে টাইম। খুব গরম পড়েছে, তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। ঋষিকে তো বারবার আমি জলের বোতলটা সামনে দিই, আবার গ্লাসে করেও দিই যাতে একটু জলটা বেশি খায়। কোনো কোনো সময় যেন আবার লেবু জলটাও গুলে দিচ্ছি, কোনো সময় গ্লুকন-ডি জল দিচ্ছি যাতে জলটা পেটে যায়। তো যাক, এদিকে কিন্তু আমার লাউটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, একবারই কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। একদম গলে গেছিলো লাউটা জানো, খুবই কচি ছিল। দেখো কতটুকু হয়ে গেল লাউটা। আর এই ভাগে কিন্তু একটু চা বসিয়ে নিয়েছি, চা তো একটু খেতে হবে। আর জানো গরমে কিন্তু চা খাওয়াটাও অনেক কমে গেছে। এইটা করার পরে দুটো কাজ করেছিলাম। একটা রান্নাঘরের নীল র্যাকটা পরিষ্কার করেছিলাম, দেখলাম হাতে যখন সময় পেলাম করেই নিই। ব্যাস, আলুর সঙ্গেই মশলাটা দিয়ে দিলাম তাড়াহুড়োর মধ্যে, আর আলাদা করে মশলা কষে করিনি। জিরে গুঁড়োটা কি বলতো, আর প্যাকেটে ঢালাই হচ্ছে না। আর
রান্না তো করছি, ঘর সংসারের কাজও করছি, আর এদিকে কিন্তু টেনশন হচ্ছে আমার ভোটের ডিউটির। জানো, প্রথমবার ভোটের ডিউটি পড়েছে, কিভাবে কি করব, মানে মাথার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে যে আজকে সেকেন্ড ট্রেনিং কতটা কি বুঝতে পারবো। একটা মানে ভীষণ চাপের মধ্যেই আছি আমি কিন্তু সেকেন্ড ট্রেনিংটাও নিয়ে। ফার্স্ট ট্রেনিংটাও তো আমার মাথার উপর দিয়ে গেছে, সেকেন্ড ট্রেনিংটাও আমি ভাবছিলাম যে কি করব কে জানে। তো যাক, আমার আজকে গ্রুপের সঙ্গে পরিচয় হলো যে আমরা যারা একসঙ্গে থাকবো, প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং, আমি তো সেকেন্ড পোলিং, আর তার সাথে থার্ড পোলিং। আর এখন তো সবই কী বলো তো, ইউটিউবেই অ্যাভেলেবেল, ইউটিউবে ভিডিওগুলো দেখতে হবে মোটামুটি, তাহলে পরে হয়তো অনেকটা বুঝতে পারবো। আর এইদিকে ওই যে পটলগুলো এই বক্সের মধ্যে ভরে রেখেছিলাম, সেইগুলোকেও ধুয়ে নিচ্ছি। জানো, এই বক্সগুলো খুব কাজের হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ সেরেছি আজকে, যেহেতু ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, অসুবিধাটা করতে হয়নি ঠিকই, কিন্তু চাপে পড়েছিলাম আর ট্রেনিংয়ের একটা চিন্তা ছিল আমার মাথার মধ্যে। তারপরে লাস্টে কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো আমার, জানো, এইগুলো যে পাকামো করতে গেছি পরিষ্কার করতে গিয়ে। রান্না করার পরে এই জায়গাগুলোকে না প্রতিদিনই ধুতে হয়, আশা করি তোমরা সবাই তাই করো। এবার কিন্তু এই নীল র্যাকটাকে পরিষ্কার করে নেবো, সেই যে বললাম তোমাদের পাকামো করতে গেছিলাম। আর এই আলু ঝুড়িটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম। কাজ করছি আর একবার করে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি, জানো, মনে হচ্ছে যে আর একটু সময় পেলেই হয়তো আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু যেই শেষ হচ্ছে তখন আরেকটা কাজে হাত দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার র্যাকটা সুন্দর করে গুছিয়ে ফেলি। আর এগুলো বেশ ভালো, জানো, জল দিয়ে ধুলেই পরিষ্কারটা হয়ে যায়, কোনো খিচিবিচি নেই পরিষ্কার করার। এখানে না লাল ডাস্টারটা রাখলাম, তারপরে দেখছি না আমার সবুজ থাকে, সবুজটাই থাকে। পরে আবার আমি চেঞ্জ করে দিয়েছিলাম, জানো, সবুজটা রেখে দিয়েছি। এগুলো মানে দুটো করে সেট কিনেছিলাম, দিয়ে আবার ওই সবুজটাই বার করে সবুজটা রেখে দিলাম। আর লালটা তো আমার থাক, আনলাতে আছে।
আর এদিকে আবার আলুর ঝুড়িটাও আমি সাজিয়ে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটা দেখতেও ভালো লাগে। ব্যাস, আমার কিন্তু স্নান কমপ্লিট। আর আমি জানলাগুলো লাগিয়ে গেলাম, দিয়ে বললাম যে বেটা যখন দিদি আসবে কাজ করতে তখন জানলাগুলো আবার খুলে দিস, কারণ ও এই ঘরেই আছে। এবার কিন্তু আমাকে দৌড়তে হবে জানো। চলো ভোটের ট্রেনিংটা করে আসি। কিন্তু ভালোই লাগলো, যাই হোক তোমাদেরকে তো এটা আমি সন্ধ্যাবেলায় প্রায় রাত্রে ভয়েস ওভারটা দিচ্ছি। বেশ, তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। টাটা।